বিসমিল্লাহির রহমানির রহিম। রয়্যাল এনফিল্ডের ফার্স্ট ইমপ্রেশন, আমি আসলে আমার বন্ধুর বাসায় আসছিলাম, রয়্যাল এনফিল্ডটা নিব কি নিব না এই জন্য। এখন বেসিক্যালি ওর বাসায় এসে আমি তো ওর বাসার রাস্তায় ভুলে গেছি মনে হয়। না না ঠিক আছে, সবাই যেরকম বলতেছিল যে অনেক ভাইব্রেট করে, আসলে আমি ব্যাপারটা বুঝতেছি না ভাইব্রেট কেমন করে, কারণ এটা না চালালে আসলে বোঝা যাবে না যেটা আসলে ভাইব্রেশনটা কেমন। এর জন্য আমি ওর থেকে বাইকটা চায়ে চালাইতে আসছি। এটা কোন রাস্তায় বেরোতেছি এক আল্লাহ জানে আর আমার কপাল জানে। ও ও ঠিক আছে ঠিক আছে। ভালোই, অত ভাইব্রেট তো করে না, আমি তো ভাইব্রেশনের ব্যাপারটা বুঝতেছি না। সবাই যে বলতেছে প্রচুর ভাইব্রেট করে, আমি তো অত ভাইব্রেশন বুঝতেছি না। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খারাপ না, মোটামুটি ভালো আসছে। সাসপেনশনটা অনেক ভালো, দ্যাট ইজ ঠিক। আমি কোনো ভাইব্রেটই ফিল করতেছি না, কি জানি আমার মাথায় সমস্যাটা না কি বুঝতেছি না। এই ভাইব্রেশনের পরিমাণ কি আরও বাড়বে? বাট 1 নম্বর 2 নম্বর গিয়ারে যেই টর্ক, যে পাওয়ার মারাত্মক, এটা অন্য কোনো বাইকে সম্ভবই না। ভালো লাগছে। একটা শক্তি আছে এটা, যেটা আসলে যাবে না পড়লে বোঝা যায় না। পুরো রাস্তাটাই ভাঙা, তাই এটা মানে একটা যে বাইক চালাবো এরকম যদি ভাঙা হয়, ব্রেকিংটা অসাধারণ, এক কথা 100-100।
না, আমার কিছুই মনে হচ্ছে না যে এত ভাইব্রেট করতেছে বা এত কিছু, আমি টেরই পাচ্ছি না। সব ঠিক আছে, পারফেক্ট। এটা একটা পারফেক্ট বাইক। সিটিং পোশ্চার অনেক আরাম, বসে যদি আমি একটা লাগাই নিব কিনলে এখানে মোটো উলফের ওই যাতে হ্যান্ডেল বার রেজারটা, তাহলে আমার জন্য একটু ভালো হবে চালানো, কারণ আরেকটু হাতে এখানে চলে আসবে, হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর মি। আমার কাছে মনে হচ্ছে একটা ডিফারেন্ট এরা। আসলে 150 সিসি চালাইছি, 250 সিসির চালাইছি আমি, ওই যে বাজাজ পালসার, বাট আমার কাছে ওইভাবে ফিল হয় না যেটা 250 সিসি। আমি জানি না কেন জানি। Not bad. Not bad either. ফিল্ড একটা রয়্যাল এনফিল্ড। থার্ড গিয়ারে বোঝা যায় না ভাইব্রেশন। একটু ধাক্কা আছে, না এটা চালানোর সাথে সাথে মানে সময়ের সাথে এটা ইউজ টু হয়ে যেতে হবে, ইউজ টু হয়ে যাবে যে ধাক্কাটা দেয়। কারণ এটা বেসিক্যালি হিপের নিচে পাতার মধ্যে একটা গড়গড়ানি করে, এই গড়গড়ানিটা আর কি যে একটু স্মুথ করা, আর কিছুই না। এই গড়গড়ানিটা যে স্মুথ হবে সেটাই হলো আসল কাজ। টর্ক বেশি, থার্ড গিয়ার এটা অনেক উঠে যায়। হ্যাঁ, এটা একটা ভাইব্রেশন, এটাকে বলা হয় ভাইব্রেশন। হ্যাঁ, এটা একটা ভাইব্রেশন আছে, এটা ইউজ টু হইতে হবে বেসিক্যালি ভাইব্রেশনের সাথে। ইউজ টু না হলে আসলে খুব একটা লাভ নেই। এই ভাইব্রেশন ইউজ টু না হলে আসলে খুব একটা লাভ নেই। এটাই হলো আসলে বাইকের মূল বৈশিষ্ট্য এই বাইকটার।
আমি দেখলাম তো। Now this is good. হ্যাঁ, একটা ভাইব্রেশন আছে, যেটা ইঞ্জিনে একটা ভাইব্রেশন, সেটা তো অন্য বাইকগুলোতে নাই। এটা একটু ডিফারেন্ট টাইপ ডিজেল ইঞ্জিন টাইপ, খুবই রিফাইন ইঞ্জিন, কিন্তু একটা maybe I'll not go for this, maybe I'll go for Gixxer, আমি জানি না। আর FZ 250 নতুন যেটা আসছে সেটা। রয়্যাল এনফিল্ডে আসলে গড়গড় গড়গড় আওয়াজটা সবার জন্য প্লেজেন্ট না, এটা অনেক বড় একটা ইস্যু। এটা প্লেজেন্ট হওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। যারা আসলে নিচে ওদের উপর ডিপেন্ড করে আসলে। ভাইব্রেশন অনেক, সামনে কি কমবে কিনা জানি না, গাড়িগুলোই মনে এরকম ভাইব্রেট করে। I guess আমি জিক্সার জন্য ওয়েট করব। দিস ইজ ডেফিনেটলি নাইস, বাট দিস ইজ নট ফর মি। আমি আসলে এই ভাইব্রেশনটাকে ওইভাবে আসলে দেখতেছি না।
এটা সেকেন্ড বাইক হিসাবে ইটস এ ভেরি গুড বাইক, বাট নট মাই ফার্স্ট রাইড। ফার্স্ট রাইড হিসাবে এটা আসলে আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড বাইক হিসাবে ইট ইজ ভেরি ওকে, কোথাও গেলেন হালকা পাতলা ইটস ওকে, বাট এটা আসলে নট মাই ফার্স্ট বাইক। হ্যাঁ, দিস ইজ ইনডিড এ গুড বাইক, এখানে আসলে বলার কিছু নাই। দিস ইজ ইনডিড এ গুড বাইক, বাট হোয়াট আই এম সেইং যে এটা ইটস নট মাই কাপ অফ টি, ডোন্ট গেট মি রং, ইটস নট মাই কাপ অফ টি। থ্যাংক ইউ ব্রাদার, আপনি আমার অনেক টাকা সেভ করে দিয়েছেন এটা। মানে অনেক টাকা সেভ করে দিচ্ছে আমার, অনেক টাকা। গুড বাইক। আর এই পীরের বাগের রাস্তায়, ওহ, পীরের বাগের রাস্তা হলো একটা সেই রাস্তা, জীবনে যদি কোনো বাইকের টেস্ট রাইড করতে হয় তাহলে আমার এই পীরের বাগের রাস্তা আসতে হইব। এরকম ভাঙ্গা বোধহয় আমার মহৎপুরের রাস্তাও নেই, পুরা ভেঙে গেছে। 2 বছর আগে এটা কি সুন্দর রাস্তা ছিল, কিছুই বুঝতাম না এরকম ভাঙলো কীভাবে। এটা ভাঙছে, ঠিক করে না কে, মানে কি অদ্ভুত একটা জিনিস। পুরো রাস্তাটা ভাঙা কিন্তু কেউ ঠিক করে না, কেন আল্লাহ জানে। বাট ব্র্যান্ড নিউ গাড়ি হিসাবে এই রাস্তাটা অনেকই ডিফারেন্ট। ব্র্যান্ড নিউ গাড়ি হিসাবে এই রাস্তাটার সাথে খুব মানে ব্র্যান্ড নিউ গাড়ি হিসাবে এই বাইকটা ক্লাস তার সব কিছু একদম রিফাইন করা। ক্লাসটা একটু শক্ত, গিয়ার শিফটিংটা একটু শক্ত,
আই গেস এটা ঠিক হয়ে যাবে কদিন পরে। আমি এখানে ঢুকবো আবার, রাস্তা বেশ ভালোই শক্ত। পাওয়ারটা বেশ ভালো, অনেক ভালো পাওয়ারটা বোঝাই যায় না বাইকের পাওয়ারটা। আর গরম ভালো হয়, এটা সত্যি। এই যে আমি হাত দিয়ে দেখতেছি, মোটামুটি আমি কোনো জ্যাম ছাড়া চালালাম, ভালোই গরম হচ্ছে। গরম বেশ ভালোই হয়, হ্যাঁ ভালোই হিট লাগতেছে। এই ঠান্ডায় এরকম হিট লাগতেছে, আল্লাহ মালুম না জানি গরমে কীরকম হিট লাগে। না আসলে আমার জন্য, আমি ছা পোষা মানুষ ভাই, আই ডোন্ট থিঙ্ক ইটস নট ফর মি। এটা না, এই যে পরের ঘড়িটা, এটাও না। That's the end of my journey. Thank you very much.